আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালি একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটআপ করতে পারবেন এবং এটা আপনারা করতে পারবেন ডিরেক্ট সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করে তারপরে ড্যাশবোর্ডে লগইন করে করতে হয়। আমি টোটাল জিনিসটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডোমেইনে চলে যাই যেখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো এটা হচ্ছে আমাদের domain/cpanel। ওকে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমি লগইন করে নিচ্ছি। এখানে আসার পর আমাদের লেফট সাইডে থাকতে পারে WP টুলকিট, অথবা আমরা স্ক্রল ডাউন করে দেখতে পারবো যে এখানে কোথায় ওয়ার্ডপ্রেসের আইকন বা WP টুলকিট লেখা আছে। এখানে আসার পর আপনাকে ক্লিক করতে হবে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে যে অপশনগুলো আছে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এখানে HTTPS থাকতে হবে। এখানে এক্সট্রা কোনো ডিরেক্টরি দেওয়া যাবে না প্রাইমারি ডোমেইনে, এবং আমরা চাইলে এখান থেকে কিন্তু ওয়েবসাইট টাইটেলটা চেঞ্জ করে নিতে পারি, বাট আমরা এখন নিব না, আমরা এটা পরে করব। এটা হচ্ছে কারেন্ট ভার্সন ওয়ার্ডপ্রেসের। ওকে, আমরা এখান থেকে শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিব। আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি আমাদের মতো করে। ওকে, এবং একটা অ্যাডমিন ইমেল অ্যাড্রেস দেওয়া হবে। সো এটা হচ্ছে অ্যাডমিন ইনভেস্টিগেটর। আপনি চাইলে আপনার একটা কাঙ্ক্ষিত ইমেল দিবেন যেন পরবর্তীতে আপনি আপনার লগইনটা রিসেট করতে পারেন যদি প্রবলেম হয়। ওকে, অ্যান্ড দেন ইনস্টল। খুবই ইজি একটা প্রসেস ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। এটা আমরা মোটামুটি সবাই জানি। ওকে, সো ওরা আমাদেরকে এখন ইনস্টল প্লাগইন করতে বলতেছে, আমরা বলবো নো থ্যাঙ্কস। আমরা এখন লগইনে চলে যাব। আমরা ডিরেক্টলি এখান থেকেও লগইন করতে পারি, অথবা আমাদের আরো একটা ওয়ে আছে। আমরা এখান থেকে ওয়েবসাইটের ডোমেইন নেম ওপেন করে এখানে /wp অ্যাডমিন লিখে আমরা এখান থেকেও লগইন করতে পারবো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তবে যদি আমরা এটা করি যে এখানে জাস্ট লগইনে ক্লিক করি, তাহলে এরা আমাদেরকে অটোমেটিক ড্যাশবোর্ডে রিডিরেক্ট করবে। তার জন্য আমাকে এক্সট্রা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে না যদি আপনারা সি প্যানেল থেকে ডিরেক্ট লগইন করেন। ওকে, তো আমরা এখন কিছু স্টেপ ফলো করব, করে আমরা এটাকে সেট আপ করবো যেন এটা অপটিমাইজড হয় এবং আমরা অনেক দ্রুততার সাথে কাজটা কমপ্লিট করতে পারি। সো আমরা এখন ড্যাশবোর্ডে লগ ইন করছি। এখন আমরা কারেন্টলি যে পেজগুলো এই পেজের আন্ডারে থাকবে এগুলোকে ডিলিট করে দিব। আমি আগেই বলে রাখি আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা একটা ল্যান্ডিং পেজের কাজ। সো আমাদের অনেকগুলো পেজ ক্রিয়েট করতে হবে না, দ্যাটস ওয়াই আমরা জাস্ট একটা আমরা এবং ট্রাশ থেকেও কিন্তু এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আমরা জাস্ট একটা হোম পেজ ক্রিয়েট করব। আপনাদের যদি প্রয়োজন হয় যে আপনারা অনেকগুলো পেজ ক্রিয়েট করবেন একটা ওয়েবসাইটে, তাহলে ডেফিনেটলি আপনার কাছে ওই পেজগুলোর নেম থাকবে। আপনারা ফার্স্টে ওই পেজগুলো ক্রিয়েট করে নেবেন, এতে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে। সো আমি এখানে কোনো টেমপ্লেট চুজ করব না, নো টাইটেল লেখা। আমরা এখানে টাইটেল দিচ্ছি জাস্ট হোম অ্যান্ড পাবলিশ। এটা আমাদের সেভ হয়ে গেল। আমরা আবার ড্যাশবোর্ডের আইকনে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসের আইকনে, যে আমরা ড্যাশবোর্ডে চলে আসব। সো এখন আমরা কি করব, এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। অনলি কারেন্ট থিমটাই আমরা রাখবো, যে এখন 2024 চলতেছে আমাদের ক্যালেন্ডারে। সো 2024 একটা থিম থাকবে, বাকিগুলো আমরা ওল্ড থিম, যে বাকি ওল্ড থিমগুলো এগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা এগুলো ডিলিট করে দিলাম। এখন আমাদের যে কাঙ্ক্ষিত থিমটা আমরা ইনস্টল করতে চাই সেটা করব। যেমন আমি অলওয়েজ ট্রাই করি যে আস্টা থিম দিয়ে কাজ করার জন্য, যদি কাস্টমাইজ আমাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে বলা হয়, কারণ আস্টা হচ্ছে একটা লাইট ওয়েট থিম। এবং আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, এরপরে আমরা প্লাগইনে আসবো। প্লাগইন থেকে দেখবো আমাদের কোন প্লাগইন গুলো লাগবে না। এই যে দুইটা প্লাগইন, একটা হচ্ছে স্প্যাম প্রোটেকশন। সো আমরা চাইলে এটাকে রাখতে পারি, এবং হ্যালো ডলি এই প্লাগইনটা আমরা ডিলিট করে দিব। এখন আমাদের যে কাঙ্ক্ষিত প্লাগইন গুলো আমাদের প্রয়োজন কাজ করার জন্য সেগুলো আমরা ইনস্টল করব। ফার্স্টে হচ্ছে ক্লাসিক এডিটর, আমার খুব পছন্দ। এটা হচ্ছে আপনার যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন তার ড্যাশবোর্ডটাকে সুন্দর করে উপস্থাপন করে। এরপরে আমরা এলিমেন্টরটা ইনস্টল করি, যেহেতু এলিমেন্টর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, বলতে গেলে ওয়ার্ডপ্রেসের ভিতরে বেস্ট বিল্ডারই হচ্ছে আমরা বলি এলিমেন্টর। এবং আমাদের এলিমেন্টর প্রোটাও প্রয়োজন, বাট আমি প্রোটা একটু পরে আপডেট, আমি নিজের জায়গা থেকে আপডেট দিয়ে নিচ্ছি। সো এটা আমার মনে হয় এখানে আছে, হয়তো বা নাই, আমি আমার অন্য পিসি থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, এখন আমরা ইনস্টল প্লাগইনসে যাব। যার পর এখানে দেখতে পাবো যে আমার এলিমেন্টর প্রোটাও এখানে আছে। সো আমরা সবগুলো প্লাগইন এট এ টাইমে এখান থেকে অ্যাক্টিভ করে দিব।
সো অ্যাক্টিভ করে দেওয়ার পরে এটা আপনাকে কানেক্ট এন্ড অ্যাক্টিভ করতে বলবে, যেহেতু এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। আমি আমার অন্য স্ক্রিন থেকে এটাকে কানেক্ট করে নিচ্ছি। সো এখন আবার যদি আমরা ইনস্টল প্লাগইনসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্লাগইনগুলো ইনস্টল ডান। সো এখন আমাদের পরবর্তী যে স্টেপ, নেক্সট স্টেপে আমরা যাব হচ্ছে সেটিংসের থেকে জেনারেলে। এইখানে আমরা একটা কাজ করব, আমাদের সাইট টাইটেলটা চেঞ্জ করব। সাইট টাইটেলটা হচ্ছে ইনভেস্টিগেটর পডকাস্ট। সো আমরা লিখব হচ্ছে ইনভেস্টিগেটর পডকাস্ট। এবং সাইটের যে ট্যাগলাইন, এটা ক্লায়েন্ট আমাকে দেয় নাই, যার জন্য আমি এটা এখন ইউজ করব না। বাট আমাকে একটা লোগো দেওয়া হয়েছে, সো এটাও আমি এই মুহূর্তে ইউজ করব না। আমি দেখব যে এখানে বাকি সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সেভ চেঞ্জেস। এরপরে আমাদের পরবর্তী পেজ হচ্ছে রাইটিং। আমাদের রাইটিং এ তেমন কোনো কিছুই করার নাই। আমরা এখানে কোনো কিছুই করব না। সামটাইমস দেখা যাবে এই এডিটরটা আমরা সুইচ করতে চাই, অ্যালাউ ইউজার টু সুইচ এডিটর। সাপোজ এলিমেন্টর থেকে আপনি ক্লাসিক এডিটর থেকে আপনি এলিমেন্টরে সুইচ করতে পারবেন। তো এই অপশনটা আপনি এখানে ইউজ করলে দুইটা অপশনই আপনার দেওয়া থাকবে পেজে, আদারওয়াইজ এটা থাকবে না। এরপর আমরা চলে যাব রিডিং এ। সো রিডিং এ আসার পর আমাদেরকে হোম পেজ ডিসপ্লে করতে হবে, হোম পেজ অ্যাজ হোম পেজ হিসেবে, স্ট্যাটিক পেজ হিসেবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি কাজ করবেন তখন ডেফিনেটলি এই সাইনটা চেক দিয়ে রাখবেন, এই চেক বক্সটা। কারণ আপনি সার্চ ইঞ্জিনকে জানাচ্ছেন যে আপনার পেজ এখনো ইন্ডেক্স করার মতো হয়নি। তারপর সেভ চেঞ্জেস। ওকে, পরবর্তী স্টেপ হচ্ছে ডিসকাসে যাবেন। ডিসকাসে যাওয়ার পর দুইটা চেক বক্স আপনি চেক করে দিবেন। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড টু রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট অ্যান্ড কমেন্টস মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। এই দুইটা যদি আপনি চেক না করেন, তাহলে অনেক টাইমে দেখবেন যে আপনাকে বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজগুলো দেওয়া হচ্ছে। এরপর আপনি মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এটাকে আনচেক করে দিবেন, কারণ আমি চাই না আমার ফাইলগুলো অর্গানাইজড ওয়েতে কোথাও শো করুক। এতে করে কি হয়, যখন এটা ডেট এবং দেখা যায় ইয়ার এবং মান্থের ভেতর ফোল্ডার বাই ফোল্ডার যায়, তখন অনেক ভেতরে একটা ফাইল থাকে, সেটাকে কল করতে টাইম লাগে সার্ভারের। দ্যাটস ওয়াই আমরা এটা করতে চাই না। আমরা একটা প্রাইমারি ফোল্ডারই হচ্ছে, আমরা একটা রুট ফোল্ডার, ইমেজের রুট ফোল্ডারে আমরা ইমেজগুলো রাখবো। তারপরে পারমালিঙ্কে এসে এটা ইম্পর্টেন্ট যে আপনি এটা পোস্ট নেম সিলেক্ট করে দিবেন। তারপর সেভ চেঞ্জেস। ওকে, এরপরে আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আপনি প্রথমে আসবেন হচ্ছে এলিমেন্টরের সেটিংসে। এখানে এলিমেন্টরের সেটিংসে আসার পর আপনাকে এখানে দেখেন বলে দিছে ডিফল্ট কালার, ডিসেবল ডিফল্ট ফন্টস। এই দুইটা আমরা চেক করে দিব এন্ড সেভ চেঞ্জেস করে দিব। ওকে, নাও আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে আসতে হবে। এখন আমাদের ড্যাশবোর্ডটা দেখতে একটু অগোছালো মনে হচ্ছে। আমরা যেটা করব, এটা ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা আমার আর দেখার কোনো দরকার নাই। সো আমি এটাকে ডিসমিস করে দিব। এলিমেন্টর ওভারভিউ, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্টস এন্ড নিউজ, এগুলো কোনো কিছুই না, আমার দরকার নাই। সো আমি কি করব, টপ রাইট কর্নারে স্ক্রিন অপশন থেকে আমি এলিমেন্টর ওভারভিউ, অ্যাট এ গ্লান্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্টস, এগুলো সব রিমুভ করে দিব। জাস্ট যে জিনিসটা ফোকাস করার মতো সেটা আমরা দেখব, সাইট হেলথ। এবং আপনি যদি গুগল অ্যানালিটিক্সটা ইনস্টল করেন, তাহলে আপনি সেটা চাইতে পারেন যে এটা এখান থেকে চেক, তখন এখানে অপশন আসবে। আপনি যখন একটা প্লাগইন ইনস্টল করবেন, তার একটা অপশন এখানে আসবে, যদি সেটা শো করার মতো কোনো কিছু হয় ড্যাশবোর্ডে। সো এখন আপনি যদি একটু দেখেন, আপনার ড্যাশবোর্ডটা সুপার ক্লিন একটা ড্যাশবোর্ড। কোনো অতিরিক্ত প্লাগইন নাই, কোনো অতিরিক্ত থিম নাই। এটা অনেক বেশি অপটিমাইজড একটা ব্যাপার আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন পরবর্তী যে কাজগুলো আপনার থাকে, সেটা হচ্ছে, যেহেতু আমি আস্ট্রা থিম ইউজ করতেছি, সো আমি আস্ট্রা থিমের কাস্টমাইজেশন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাব। এখানে আসার পরে আমরা আমাদের যাবতীয় যত সেটিংস আছে ওয়েবসাইটের, সাপোজ ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি, তারপরে আমাদের কালার কম্বিনেশন, এই সবগুলোই কিন্তু আমরা ফিক্স করে ফেলতে পারি এখান থেকে। এই যে এখানে আছে গ্লোবাল থেকে আপনি প্রথমে টাইপোগ্রাফি ফিক্স করতে পারেন। টাইপোগ্রাফির ব্যাপারে বডি টেক্সটটা কি হবে, হেডিং ফন্টটা কি হবে, H1, H2, H3 সেপারেটলি আপনি করতে পারবেন। প্যারাগ্রাফের নিচে মার্জিনটা আপনি দিতে পারবেন। এটা এখান থেকেই অ্যাট ফার্স্ট আপনি করে নিবেন। তাহলে দেখবেন আপনার অ্যাট লিস্ট ১ থেকে ১.৫ ঘন্টা সময় বেঁচে যাবে। প্রত্যেকটা ডিজাইনে আপনার বারবার হাত দেওয়া লাগবে না। কি হতে পারে, আপনাকে ফন্ট সাইজটা জাস্ট একটু রিডিউস করতে হতে পারে। কি হতে পারে, আপনাকে দেখা যাচ্ছে যে ফন্টের ওয়েটটা একটু কমাতে হতে পারে, একটু বাড়াতে হতে পারে।
তারপর কালারটা একটু চেঞ্জ করতে হতে পারে। মেক্সিমাম এই কাজগুলোই আপনাকে করতে হবে। তাছাড়া অন্য কোনো কাজ আপনাকে এক্সট্রা করতে হবে না যদি আপনারা এখান থেকে কাজ করেন। তারপর এখানে আসবেন, এই কালারের স্টাইলগুলো চুজ করবেন। আপনার প্রাইমারি কালারটা কি হবে, সেকেন্ডারি কালারটা কি হবে, লিঙ্কের কালারটা কি হবে এবং হোভার করলে সেই কালারটা কেমন দেখাবে। আপনি সবকিছু এখান থেকে কিন্তু চুজ করে সিলেক্ট করে দিতে পারেন। তারপর সাইটের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটাও দিতে পারেন, কনটেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো এগুলো আমি প্রেফার করব এগুলো না দেওয়াই ভালো। তবে আপনার ওয়েবসাইট যদি একটা নির্দিষ্ট সাপোজ ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয়, তবে ডেফিনিটলি আপনি সেটা কিন্তু করে নিতে পারেন যে সাইড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এখান থেকেই। হ্যাঁ? সো এটা খুবই ইজি একটা প্রসেস। করার পরে আপনি হেডার এবং ফুটার ডিজাইন করে জাস্ট পেজ ডিজাইন করা স্টার্ট করে দিতে পারেন এলিমেন্টর প্রো দিয়ে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।